হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজুর সুমন্দির খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ডেসিমেল ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ডেসিমেল ইউজ করার মাধ্যমে করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছে, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখবো, আমাদের এই ডাটা টেবের মধ্যে এখানে যে ডাটা ভ্যালিডেশন আছে, সেই ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমাদের যে ক্রাইটেরিয়া ডেসিমেল থাকবে, সেই ক্রাইটেরিয়া ডেসিমেল দিয়ে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারে সেই বিষয়টা দেখবো। এখন ডেসিমেল ছাড়া কীভাবে আমরা হোল নাম্বারের মাধ্যমে হোল নাম্বার ক্রাইটেরিয়া ব্যবহার করে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি, তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে হোল নাম্বার দ্বারা আপনারা ক্রাইটেরিয়া ব্যবহার করে ডাটা ভ্যালিডেশন করতে পারেন। এই ভিডিওটা দেখলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে এখন আমাদের এখানে প্রথমে কি করতে হবে, আমরা কতটুকু রেঞ্জের ভিতরে ক্রাইটেরিয়া দিব, প্রথমে সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করবো। যে আমরা এখান থেকে ধরুন এই রেঞ্জটুকুর মধ্যে কাজটা করবে, রেঞ্জটুকু সিলেক্ট করে আমরা ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবো, ডাটা ভ্যালিডেশন। বাস তারপর এখান থেকে আমরা কোনটা দেখবো, এখানে এই যে এখানে ক্লিক করার পরে এই যে আমাদের কোনটা হোল নাম্বারের পর ডেসিমেল, আমরা ডেসিমেল সিলেক্ট করবো। বাস ডেসিমেল এখানে সিলেক্ট করার পরে এখন ডেসিমেল এখানে থাকবে, সেটা আপনার এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে যে আপনি কোনটাতে ডেসিমেল করবেন। আমরা সবগুলো বিষয় দিয়ে দেখবো। প্রথমে দেওয়া আছে বিটুইন। বাস বিটুইন দেওয়ার পরে এখানে আমাদের যে মিনিমাম আর ম্যাক্সিমাম যে আমাদের নাম্বারটা থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের ডেসিমেল নাম্বারটা মিনিমাম কত থাকবে এবং ম্যাক্সিমাম কত থাকবে সেটা আমরা এখানে লিখে দিব। তো এখানে ধরুন আমরা লিখে দিলাম, ধরুন কত লিখে দিলাম এখানে 5.20, এটা মিনিমাম। আর আমার ম্যাক্সিমাম থাকবে কত, আমি দিলাম এখানে ধরেন কত 20.50, এটা থাকবে ম্যাক্সিমাম। বাস এটা লেখার পরে এখন আমি যদি এখন ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলাম। এখন এখানে আমি মিনিমাম আর ম্যাক্সিমাম এখানে আমার যে ডেসিমেলের মাধ্যমে যে নাম্বারটা দিলাম, তো সেটা এখানে আমি লিখতে পারবো। যেমন আমি দিচ্ছি এখানে কত, ধরুন আমার এখানে আমি এই 5 পয়েন্ট আমি দিচ্ছি কত এখানে ধরুন 20। তাহলে এটা দেওয়ার পর আমি এখন নিজ দিকে আসি, চলে আসছে এখানে। এখন 5 পয়েন্ট আমি যদি 10 দিই, তাহলে কিন্তু আমার এখানে কি চলে আসছে, এরর চলে আসছে। তাহলে এখানে আমার ভ্যালুটা আমি কি এখানে ভ্যালিড না। তো আমি যেখানে মিনিমাম দিচ্ছি সেই মিনিমামের মধ্যে এটা ভ্যালিড না, তো এটা এখানে এরর চলে আসছে। এখন তো আমি রিট্রাই দিয়ে এখানে কি করি, ধরুন আমি এখানে 1 এর জায়গায় আবার এখানে 2 দিয়ে দেই, এখানে 2 দিয়ে দিই, তাহলে কিন্তু এসে বললো। তারপর আমি এখানে দিচ্ছি কত 20 পয়েন্ট, আমি দিলাম কত ধরেন 10, এটা আমার নিয়ে নিচ্ছে। এখন তো আমি 20 পয়েন্ট এখানে 50 দেই, তাহলে এখন নিয়ে নিচ্ছে 20 পয়েন্ট আমি দিলাম কত 90, এটা কিন্তু নিচ্ছে না, এটা এখানে আমার নিচ্ছে না, কারণ আমি এখানে যে ম্যাক্সিমাম যেটা দিচ্ছি ম্যাক্সিমামের চাইতে এটা বেশি হয়ে গেছে। এটা আমি রিট্রাই দিয়ে এখানে 20 পয়েন্ট আমি দিলাম কত 80 দিলে নিচে আসলাম, এটা আরও চলে আসছে, তাহলে আর বেশি হয়ে গেছে। এখন আমি এটা আবার রিট্রাই দিয়ে এখানে দিলাম কত, আমি ধরুন দিলাম 30 দিয়ে নিচে আসি, এখন চলে আসছে। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করলো যে মিনিমাম আর ম্যাক্সিমাম আমার যে ডেসিমেল দিয়ে যে নাম্বার থাকবে সেই বিষয়টা এইভাবে কাজ করলো। এখন আমরা চাইলে এখান থেকে ইনপুট মেসেজ পাশাপাশি এই এরর মেসেজ আমরা সেট করে দিতে পারি। তো সেটা করার জন্য কি করতে হবে, এখান থেকে ধরুন আমরা এই যে এখানে রেঞ্জটুকু আবার সিলেক্ট করবো, করার পর চাইলে এটা রাখতেও পারেন অথবা আমরা ডিলিট করে দিয়ে এখান থেকে কী করবো, এই যে ডাটা ভ্যালিডেশন আবার আসি, ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ডেসিমেল এখান থেকে তো আমাদের এটা সেট করা আছে যে 5.2 আর এখানে 20.5 মিনিমাম ম্যাক্সিমাম, এটা ডেসিমেল নাম্বার সেট করা আছে। তারপর এখান থেকে আমার এই যে ইনপুট মেসেজ এখানে আসার পরে, তো এখানে যখন আমরা ইনপুট করবো সেক্ষেত্রে আমাদের টাইটেলে আর আমাদের একটা ইনপুট মেসেজ এখানে চলে আসবে যখন ডাটা ইনপুট করবো তখন। তো এখন আমরা সেটা লিখে কি লিখবো, এখানে ধরুন আমরা লিখলাম ইনপুট কারেক্ট ডেসিমেল নাম্বার, তখন আমরা লিখলাম টাইটেলে ডেসিমেল নাম্বার মাস্ট বি ইনপুট। আমরা এখানে যেটা দিয়েছি, এই যেটা কত দিয়েছি আমরা এখানে 5.2 আর আছে কি 20.5, তাহলে 5.2 20.5 প্লাস ইন দিস সেল। প্লাস আমরা এটা লিখে দিলাম, মানে আপনার মতো করে লিখবেন। এটা আমরা যখন ইনপুট করবো এই মেসেজটা আসবে। এখন আমরা দেখি যখন এরর দিব এখানে, মানে এরর ভ্যালু রং ভ্যালু দিব, সেই ক্ষেত্রে আমার এরর অ্যালার্টের মধ্যে কি মেসেজটা আসবে সেটা এখানে এখানে আপনার কী ধরনের আসবে সেটা বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যে আপনি এখানে কি স্টপ টাইপের আসবে না ওয়ার্নিং বা ইনফরমেশন, আপনি যেটা দেবেন সেই ধরনের এখানে আপনার এটা আসবে, মানে স্টাইলের মেসেজটা আসবে। তখন আপনার এই অনুসারে ডাটা অনুসারে আপনি এখানে দেখাই দিবেন। ধরুন আমি তো কোনটা ওয়ার্নিং দেখা দিলাম যে এরকম আসবে, যেরকম ওয়ার্নিং টাইপের আমার এখানে এররটা চলে আসবে। এখন টাইটেল লিখি এখানে, তাহলে আমি কি লিখলাম রং ডাটা ইনপুট দিস সেল, আমরা লিখে দিলাম রং ডাটা ইনপুট করছি এই সেলের মধ্যে। বাস আমরা কি লিখতে পারি এখানে, প্লিজ ট্রাই কারেক্ট
প্লিজ ট্রাই কারেক্ট ডেসিমেল নাম্বার। বাস এটা আমি দিয়ে দিলাম। বাস এখন আমি আমার মতো করে লিখলাম, আপনার মতো আপনার সুন্দর করে লিখে নেবেন যে এরর আপনার এখানে টাইটেল আর এরর মেসেজটা কি আসবে। বাস এটা আমরা দেওয়ার পরে এখন আমরা যদি ওকেতে ক্লিক করলাম, করার পরে তো এখন আমার কিন্তু এখানে এই যে ইনপুট মেসেজটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে ভিতরে আসি, আপনি রেঞ্জের যেখানে ক্লিক করবেন, এই যে যেখানে আমরা ক্লিক করি এই ধরনের হচ্ছে ইনপুট মেসেজ, যে ডাটা যখন ইনপুট করার আগে উপরে এই মেসেজটা থাকবে। এই যে উপরে আমরা টাইটেল যেটা দিচ্ছি ইনপুট কারেক্ট ডেসিমেল টাইটেল, আর এটা আমরা যেটা এরর মেসেজ যেটা লিখছি মেসেজটা নিচে, এটা হচ্ছে ইনপুট মেসেজ টাইটেল আর এখানে নিচের অংশটা। এখন এখানে আমি ধরুন কি ইনপুট করবো ডাটা, তাহলে আমরা দিছি কত এখানে, ধরুন আমরা এখানে যদি লিখি কত দিলাম 5 পয়েন্ট, আমরা লিখলাম 20, এটা নিয়ে নিছি। এখন যদি 5.20 জায়গায় আমরা কত দিলাম 5.19 দিলাম, আমরা নিচে আসি, এরর চলে আসছে। এটা এরর দিয়ে আপনার 5.20 যদি আপনার নিচে এখানে কি হয় ডেসিমেল নাম্বার হয়, সেই ক্ষেত্রে এখানে কি এই যে এরকম এরর চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে এররটা আমরা কি দিছি, এই যে রং ডাটা ইনপুট এটা টাইটেল দিছি, আর আমরা কি লিখছিলাম এই যে প্লিজ ট্রাই কারেক্ট ডেসিমেল নাম্বার, এইটুকু কিন্তু আমরা লিখছিলাম। এটা লিখছিলাম, এটা আমরা এরর মেসেজের জায়গায় এটা টাইটেল লিখছিলাম, আর আমরা দিয়েছিলাম ওয়ার্নিং। ওয়ার্নিং দেওয়াতে এই যে এরকম ওয়ার্নিং টেবিল এই যে একটা আইকন চলে আসছে, যেটা আমরা এখানে কাজ করছি সেটা। এখন যদি আমরা এখানে নো দেই, নো দিলে এখানে আমরা কারেকশন করতে পারবো, আর ইয়েস দিলে এখানে কন্টিনিউ হয়ে আমাদের এই যে রং যে নাম্বারটা আছে ক্রাইটেরিয়ার বাইরে এটা কিন্তু এখানে থাকবে। ক্যান্সেল দিলে বক্সটা বাদ হয়ে যাবে, হেল্প দিলে আমরা হেল্প নিতে পারবো। তাহলে এখানে ধরুন আমরা এখানে কি ধরুন নো দিলাম, নো দিয়ে আমরা কারেকশন করে দিচ্ছি। এখন 19-এর জায়গায় আমি ধরুন কি দিয়ে দিলাম 20, আমরা এখন নিচে আসি, চলে আসছে। এখন যদি আমরা এখানে 20 পয়েন্ট আমি কত দিলাম ধরুন 20.6 দিলাম, দিয়ে আমরা নিচে আসি, এরর চলে আসছে। এখন এই এরর ভ্যালুটা রাখতে গেলে আমরা কি করবো, এখানে ইয়েস দিব। আমরা আর যদি না রাখতে চান তাহলে এটা নো দিয়ে কারেকশন করে দিতে পারেন, তাহলে আমরা ইয়েস দিই, এটা থাকলো। তারপর এখানে আমরা 20 পয়েন্ট আমরা কি লিখলাম এখানে 4, এটা ওকে আছে। 20.7 এটা রং, এটা রং। এখন ধরুন রংটা ঠিক করার জন্য আমরা 20 পয়েন্ট কত দিব ধরুন 5 দিলাম, সে নিয়ে নিয়েছে কিন্তু। এখন যদি আবার দিলাম ধরুন যেখানে কত 20.8 দিলাম, আমাদের এরর চলে আসছে। এটা রাখতে গেলে ইয়েস, আবার এখানে 4 আমরা 8 দিলাম, নিচে আসি, এরর চলে আসে। রাখতে গেলে ইয়েস, না রাখতে গেলে নো দিয়ে আমরা কারেকশন করতে পারি। তো আমরা ইয়েস দিলাম, এখানে রং ভ্যালুটা আছে। তাহলে এই যে এখান থেকে আমরা আমাদের যে ক্রাইটেরিয়া ছিল ডেসিমেলের, সেই ক্রাইটেরিয়ার ভিতরের যে ভ্যালুগুলো আছে সেগুলো আছে, পাশাপাশি আমাদের ক্রাইটেরিয়ার বাইরে মানে আমাদের যেই ক্রাইটেরিয়া দিয়েছে এর বাইরের কিছু ভ্যালু কিন্তু এখানে আমরা ইয়েস দিয়ে নিয়ে আসছি। এখন কোন এইগুলা ভ্যালুগুলা এখানে যে ডেসিমেল নাম্বারগুলো আমাদের এখানে কি ছিল যে রং ভ্যালু যেগুলো আমরা ইয়েস দিয়ে এখানে নিয়ে আসছি, সেগুলো একটা সার্কেল আকারে আমরা দেখবো, একটা সার্কেল আকারে দেখবো। আর সেটা দেখার জন্যই আমরা এই যে ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করবো, করার পরে নিচে দেওয়া আছে সার্কেল ইনভ্যালিড ডাটা, যেই ভ্যালুগুলো আমাদের ইনভ্যালিড ছিল না সেগুলো আমরা একটা সার্কেল আকারে দেখার জন্য এই যে সার্কেল ইনভ্যালিড ডাটা আমরা এখানে ক্লিক করবো। এই দেখেন আমাদের দেখাচ্ছে যে এটা আমাদের কি ছিল না, ক্রাইটেরিয়া ছিল না, এটা ছিল না, এটা ছিল না, কিন্তু তারপর এখানে আমরা নিয়ে আসছি যে এখানে ইয়েস দেওয়ার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এখানে এইভাবে যেগুলো আপনার ওই ইনভ্যালিড ডাটাগুলো এবার সার্কেল আকারে দেখতে পারি আমরা। বাস এখন যে আপনার চান যে সার্কেলটা আপনি এখানে রাখবেন না, তাহলে আবার এই যে এখানে ক্লিক করবেন, করার পরে যে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, আমরা যে ক্লিক করি সার্কেলটা উঠে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে ধরুন এখানে আপনি যদি চান যে কি করার জন্য এখান থেকে আপনি যে এই ভ্যালিডেশনটা করলেন, আপনি যদি চান যে এটা ক্লিয়ার করে দেবেন, তাহলে রাখবেন না, তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি এখানে রেঞ্জটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন চলে আসবেন, ডাটা ভ্যালিডেশন। বাস এখন আমরা এই যে এখানে লেখা আছে ক্লিয়ার অল, ক্লিয়ার অল দিলে এখানে আমাদের যা করা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে ডাটা ভ্যালিডেশনে আমরা যা করছি ডেসিমেলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলে ক্লিক করলাম, ওকে ক্লিক। এখন ধরেন আমাদের এখানে কিন্তু ভ্যালিডেশন উঠে গেল। এখন যদি আমরা এখানে ধরেন যে 5 পয়েন্ট আমরা 10ও দিয়ে নিবে, আবার যদি 20.5-এর উপরও দেয়, 20.8ও দেয় নিবে, মানে এখন যা দেয় তাই নিবে, কারণ এখন ভ্যালিডেশন নাই। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমাদের এখানে ডেসিমেলের ক্রাইটেরিয়ার আমাদের আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখি। দেখার জন্য আমরা এখান থেকে এইগুলো ভ্যালুগুলো আমরা প্রথমে ডিলিট করে নিচ্ছি। বাস এখন আমরা কতটুকু রেঞ্জে করবো সেটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন গেলাম। আমরা এখান থেকে ডেসিমেল দেখানোর পর আমরা কোনটা দেখছি এখানে বিটুইন। এবার আমরা দেখবো যে নট বিটুইনে দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা দিলাম কত, আবার সেম 5 পয়েন্ট আমরা দিলাম এখানে কত 20, আর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে কত আমরা দিলাম 20.5, এটা থাকবে। কত আপনার যা দিবেন, আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন, জাস্ট আমি একটা দেখানোর জন্য এটা দিলাম। বাস এখন এখানে কি কাজটা করবে, এখন বিটুইন দিলে 5.20 মানে 5.20 আর 20.5-এর ভিতরের এখানে ডাটাগুলো বা ভ্যালুগুলো এখানে কিন্তু সে নিত বিটুইন দেওয়ার সময়, কিন্তু এখন কিন্তু উল্টা হবে, মানে নট বিটুইন এখন সে নিবে না, মানে 5.2 আর 20.5-এর ভিতরের ডাটাগুলা এখানে সে দিলে রং মেসেজ চলে আসবে, মানে এরর মেসেজ চলে আসবে। তাহলে এই 5.20 নিচে আর এটার উপরে দিতে হবে, যেহেতু নট বিটুইন দিছে এই কারণে। তাহলে আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন আমরা দেখি, এখন যদি আমরা 5.20 দিলে এই যে এরর চলে আসছে, এখন এরর চলে আসছে। এখন এটা ধরুন আমরা রিট্রাই দিয়ে আমরা যদি এটা কি করি
ধরুন এখান থেকে আমরা ঠিক করে কত দিলাম 5.19 দিলাম, সে নিয়ে নিছে। কিন্তু এখন যদি আমরা 20 পয়েন্ট আমরা কি দিই 4 দেই, এরর চলে আসছে, নিবে না। আমরা যদি ধরুন এখানে কি দেই 20.5 দেই, তারপর এরর চলে আসছে। কিন্তু আমরা যখন 20.6 দিব, 6 দিলাম, সে নিয়ে নিচ্ছে। মানে এখন আমরা 5.20 আর 20.5 এর ভিতরের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু নিবে না। কেন? ওই যে নট বিটুইন দিছি, কিন্তু বিটুইন দিলে কিন্তু আমাদের নিয়েছিল, তাই নট বিটুইন দেওয়াতে উল্টোভাবে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন আমাদের পরের বিষয়টা দেখি। আবার এখানে আমরা ডিলিট করে দিয়ে ডাটা ভ্যালিডেশন, তারপর এখানে নট বিটুইনের পরে কি ইকুয়াল টু। তো ইকুয়াল টু কাজ করবে কি, এখানে আমাদের যেই ডেসিমেল নাম্বারটা দিব এখানে সেম ডেসিমেল নাম্বারটা দিতে হবে। মানে এর বেশি কম দিলেও নিবে না, কারণ যেহেতু ইকুয়াল টু দেওয়া এই কারণে। তাহলে এখন ধরুন আমি কি দিলাম, ধরুন 10 পয়েন্ট, আমি দিলাম কি 10.6 দিলাম। তা 10.6 এই ভ্যালুটা এখানে দিতে হবে। এখন ওকেতে ক্লিক করি। এখন যদি আমি এখানে 10.5 দেই, এরর চলে আসছে। তা রিট্রাই গিয়ে এখানে যদি আমি ধরুন 10.6 দেই, তাহলে সে নিয়ে নেবে। এখন 10.7 দেই, নিবে না। আবার এখানে 10.6 দিলে নিয়ে নেবে। এইটা হচ্ছে আমাদের ইকুয়ালের কাজটা। বাস এবার আমরা দেখবো যে পরেরটা নট ইকুয়ালের বিষয়টা দেখবো। এখন আমরা এখানে যাই আবার, বা যাওয়ার পর ইকুয়াল টু এর পরে কি নট ইকুয়াল টু। তো এটা কাজ করবে কি, এটা কাজ করবে ইকুয়ালের উল্টা। আগে যেমন 10.6 দিলে এখানে সে নিত, এখন 10.6 ছাড়া অন্য যেগুলো আছে সবগুলো নিবে, কারণ যেহেতু নট ইকুয়াল দেওয়া এই কারণে। এখন আমরা ওকেতে ক্লিক করি। এখন যদি মনে করেন আমি 10.6 দিলাম, তাহলে সে নিবে না, এরর ধরবে। 10.6 ছাড়া আমি যা দিই 10.5 দিয়ে নিবে, 10.7 দিয়ে নিবে। যখনই 10.6 দিব নিবে না, মানে 10.6 এর ইকুয়াল ভ্যালু এখন সে নিবে না। তো এইটা হচ্ছে আমাদের নট ইকুয়াল টুর বিষয়টা। বাস তারপরটা আমরা দেখি। আবার এখানে আমরা চলে আসি। আসার পরে এখানে ডেসিমেলের মধ্যে পরে কি নট ইকুয়ালের পরে গ্রেটার দেন। তো গ্রেটার দেনের বিষয়টা কাজ করবে কি, এখানে আমাদের যে ডেসিমেল নাম্বারটা দিব, তো সেই ডেসিমেল নাম্বারটার এটার উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলো সেখানে নিবে। তো এখানে এই 10.6 এর উপরের ভ্যালুগুলো নিবে, 10.6 এর নিচের গুলা নিবে না। তারপর ওকেতে ক্লিক করলাম। এখন আমরা দেখি 10.5 লিখি, সেক্ষেত্রে নিবে না, সে নিচ্ছে না। আমরা যদি 10.6 লিখি, সেক্ষেত্রে নিবে না। তাহলে 10.6 এর উপরের ভ্যালু ধরে নিবে। এটা হচ্ছে গ্রেটার দেনের বিষয়টা। বাস তারপরটা আমরা দেখি। বাস তারপরটা আবার দেখার জন্য আমরা এখানে চলে আসি। আসার পরে আমরা গ্রেটার দেনের পরে কি আছে, লেস দেন। এবারে সেটা কি, এটা আগে কাজ করছে উপরে, এখন কাজ করবে কি এটা নিচে। তাহলে এখন আমরা লেস দেন দেওয়ার পরে 10.6 আমরা দিলাম, ওকেতে ক্লিক। বাস এখন 10.6 আমরা যদি লিখি, এটা কিন্তু সে নিবে না। এখন যদি আমরা 10.7ও দিই, নিবে না। তাহলে আমাদের কি দিতে হবে, 10.6 এর কি দিতে হবে নিচে, তাহলে 10.5 দিলাম, এটা নিবে। এই হচ্ছে আমাদের এখানে লেস দেনের বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরটা দেখি। বাস তারপর এখানে কি আছে, বাস তারপর এখান থেকে আমরা ডেসিমেলে আসি। আবার আসার পর এখানে আমরা কি দেখছি, লেস দেন। এবার হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবার হচ্ছে কি, মানে সমান হইলেও পাশাপাশি উপরে হইলে নিবে, মানে লেস হইলে নিবে না। তাহলে আমরা এখানে দিলাম, ধরুন কত দিলাম, 9.5 দিলাম। তাহলে 9.5 যে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর সমান বা উপরে হইলে এখানে সে নিবে। তাহলে এখন আমরা দেখি, ওকেতে ক্লিক করলাম। এখন এখানে যদি মনে করেন আমরা এখানে কার্সর রেখে আমরা কি দিলাম, 9.5 এর সমান হইলেও নিবে, 9.4 দিই, সেক্ষেত্রে নিবে না। তা রিট্রাই দিয়ে আমরা যদি 9.5 দিয়ে নিবে। আবার 9. এখানে 4 দিলাম, নিবে না। আবার রিট্রাই দিয়ে এখানে ধর 9. আমরা যদি 5 দিলেও নিবে, 6 দিলেও নিবে, মানে 9.5 এর সমান বা উপরে নিবে, যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল টু দিছে এই কারণে। বাস এখন আর পরটা দেখি। বাস পরটা দেখার জন্য সেম ভাবে আমরা এখানে চলে আসি, ডাটা ভ্যালিডেশন। বাস তারপর এখানে কি আছে আমাদের, লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু এই বিষয়টা কি, এবার হচ্ছে আমাদের 9.5 এর সমান এবং এর কম হলে নিবে, এর উপরে হলে নিবে না। তো এটা আমাদের এই কাজটা করবে, যেহেতু লেস দেন দেওয়া আছে। তাহলে এখন আমরা ওকেতে ক্লিক করি। তাহলে আমরা এখানে যদি মনে করেন এখন কি লিখি, আমরা যদি 9.6 লিখি, সেক্ষেত্রে নিবে না, কারণ 9.5 এর উপরে হয়ে গেছে, এটা 9.6 নিবে না। এখন যদি আমরা এখানে 9.5 দিই, তাহলে কিন্তু নিবে। আবার আমরা 9.6 দিলাম, সে নিবে না। আবার রিট্রাই দিয়ে এখানে যখন 9.5 বা 9.4 দেয়, যেহেতু 9.5 এর নিচে, এই কারণে নিবে। এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু বিষয়টা। তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের ডাটা ভ্যালিডেশনের মধ্যে যে এখানে এই যে বিষয়গুলো আছে, আমরা কিন্তু এখান থেকে সবগুলো বিষয় দেখলাম। পাশাপাশি এখান থেকে এটা করার পরে কিভাবে ইনপুট মেসেজ এরর সেট করতে, সেটা কিন্তু আমরা প্রথমেই দেখছি, এবং ক্লিয়ার করতে গিয়ে ভ্যালিডেশন সেটা কিন্তু আমরা দেখলাম। তো এই বিষয়গুলো এখান থেকে আমাদের দেখা গেল। তাছাড়া এখান থেকে এই যে এটা কি সার্কেল কি উঠাইতে হয় ইনভ্যালিড ডাটা হলে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ডেসিমেল ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।